নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, বছর শুরুর 2 মাস তো পেরিয়ে চলে যাচ্ছে। এবার আসছে মার্চ মাস, ইয়ার এন্ডিং এর টাইম, অনেক কিছু ডিসিশন নেবার মতো সময়। তাই জানতেই হবে যে মেষ থেকে মীন অর্থাৎ এরিস থেকে পিসেস, এই প্রত্যেকটা রাশির এই সময়টা কেমন যাবে। তাহলে আজকে শুরু করা যাক এখান থেকেই। 1 মার্চ থেকে 15 মার্চ এই সময়টা এই 12টা রাশির কেমন যেতে হবে, কেমন যাবে আপনাদের। যারা শুনছেন তারা মন দিয়ে ভালো করে শুনুন। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিদিন নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিওস কিন্তু দেখতে পারবেন। যাই হোক, শুরু করি তাহলে। জোডিয়াক প্রেডিকশনের মধ্যে প্রথম রাশি আসছে হচ্ছে মেষ, দ্যাট মিন এরিস। দেখুন, জীবনের অনেকগুলো বড় বড় ডিসিশন নেওয়ার টাইম কিন্তু এখন। অনেক কিছু সোশ্যাল আপনার গ্যাদারিংস বা এই সমস্ততে অ্যাটেন্ড হওয়া বা জীবনে এরকম কিছু পরিবর্তন আসা আপনার কিন্তু আসতে চলেছে এই সময়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটা কিন্তু এখন শাইন করবার টাইম, অর্থাৎ আপনি আরো উজ্জ্বল হয়ে উঠবেন এই সময়, নিজের নেতৃত্ব গুণ আরো বেশি প্রকাশ করতে পারবেন। কর্মক্ষেত্রের উন্নতির যোগ, কারণ হচ্ছে বলা হচ্ছে দিস পিরিয়ড কেরিয়ার মোমেন্টাম পিরিয়ড। আপনার জীবনে আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা কিন্তু বেশ অ্যাক্সেলারেশন দিয়ে আপনি এগোতে পারবার একটা সময় কিন্তু আপনার এসে গেছে। পুরনো পরিশ্রমের ফল কিন্তু অর্থ হিসাবে আপনি অবশ্যই এখন পাবেন। স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক হন, কারণ হেলথের দিকে একটুখানি নজর দিতে হবে। আর আরেকটা কথা, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। যা কিছু করবেন কিন্তু অবশ্যই থিঙ্ক বিফোর রিঅ্যাক্টিং, ঠিক আছে? নেক্সট চলে আসছি এবার হচ্ছে আমাদের বৃষ রাশির ক্ষেত্রে, অর্থাৎ কিনা হচ্ছে টরাস। যারা রয়েছেন তাদের কিন্তু ক্ষেত্রে বলবো, ঈশ্বরের ওপর অবশ্যই ভরসা রাখুন। যা কিছু হবে ভালোর জন্যই হবে। তার কারণ হচ্ছে ভাগ্য আপনার এই সময় সহায় থাকলেও অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু জীবনে ঘটনা যেগুলো হয়তো ভীষণ এক্সপেকটেশন রেখেছিলেন, হয়তো সেই এক্সপেকটেশন থেকে একটুখানি সরে আসতে পারেন। তার মানে এই নয় জীবনটা সবকিছু পরিবর্তন হয়ে গেল, তার মানে এই নয় যে আপনি সমস্ত কিছু দিক থেকে মুখ থুবড়ে পড়ে গেলেন, তা নয়। স্লো গতিতে চললেও কিন্তু ভালো মতোই সেটা কিন্তু আপনার চলবে, হবে, জীবনে উন্নতি আসবে। ঈশ্বরের ওপর ভরসা রাখুন। ভ্রমণ, পড়াশোনা, আধ্যাত্মিক বিষয় ইত্যাদি জায়গা, এই সমস্ত জায়গার থেকে মোটামুটি ভাবে বিভিন্ন ধরনের যোগাযোগ ইত্যাদি আসবে। যদি ভ্রমণের সুযোগ থাকে, মনটাকে ভালো করবার জন্য একটুখানি কোথাও গিয়ে ট্রাভেল করে আসুন, ভালো লাগবে। পরিবারের সাপোর্ট কিন্তু এই সময় আপনার ভীষণভাবে দরকার, এবং ফ্যামিলি সাপোর্ট উইল আপলিফট ইউর মুড অলসো। হ্যাঁ, অবশ্যই নিজের মন ভালো রাখবার জন্য পরিবারের সাথে কিছুটা সময় কাটান, ভালো টাইমিং কিন্তু এই সময় আপনি পাবেন। নেক্সট চলে আসছি মিথুন রাশি, অর্থাৎ হচ্ছে জেমিনি। কি বলছে? পরিবর্তন এবং আত্মবিশ্লেষণের সময়, আ ফেজ অফ ট্রান্সফরমেশন অ্যান্ড ইনার হিলিং। এই সময়টা নিজের ভেতরে অনেক কিছু ভালো সত্তা যেগুলো আছে, বলা হয় যে গুড ভার্সন অফ জেমিনি, যারা জেমিনির যে গুড ভার্সন, আপনার যে গুড ভার্সন, সেটাকে এই সময় প্রকাশ করবার কিন্তু আপনার একটা টাইম। ফ্রম 1 মার্চ টু 15 মার্চ 2026 এই সময়টাতে অনেক কিছু পরিবর্তন আপনার আসবে, নিজেকে প্রকাশ করবার সময় পাবেন। কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু অবশ্যই রিস্কি হতে পারে। অ্যাভয়েড রিস্কি ইনভেস্টমেন্টস, এগুলো কিন্তু করবেন না। একটু বুঝে শুনি স্কিলফুলি চিন্তাভাবনা করে এগোন। ইমোশনাল ডেপথ আপনার অনেকটাই আছে এবং সেইটা আরো বেশি ইনক্রিজ হবে এই সময়। Be gentle with yourself and good time for research and introspection, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের যে সমস্ত গুপ্ত কাজ আপনি কিছু করে রেখেছেন, বা গবেষণা সংক্রান্ত কাজ, বা অনেক কিছু হয়তো এখনো আপনি এক্সপ্লোর করছেন জীবনের রিসার্চ ওয়ার্কের মাধ্যমে, সেগুলোর দিক থেকে আপনার কিন্তু সফলতা আসার টাইম। অর্থাৎ যারা পিএইচডির সাথে যুক্ত রয়েছে, স্টুডেন্ট যারা রয়েছে, যারা এই ধরনের
টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জীবনেও কিন্তু অনেক ভালো ভালো পরিবর্তন আসতে চলেছে। সময় সুযোগ এখন থেকেই কিন্তু শুরু হতে চলেছে। লেট গো অফ হোয়াট নো লঙ্গার সার্ভস ইউ। অবশ্যই কিন্তু অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ছেড়ে দিন, নিজের কাজে মন দিন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো রিলেশনশিপের কিন্তু একটু ফোকাস করতে হবে। আপনি ভীষণভাবে উদাসীন হয়ে যান, মানে সবকিছুকে বড্ড বেশি ক্যাজুয়াল নেওয়াটা কিন্তু উচিত নয়। দাম্পত্য সম্পর্ক বা কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক জায়গাগুলোকে একটু ইম্পর্টেন্সই আপনার কিন্তু দেওয়ার কথা, কারণ এই সময়টা এমন একটা টাইম যে সময় কিনা আপনাকে একটুখানি মন দিয়ে সম্পর্কটাকেও কিন্তু তৈরি করতে হবে। সম্পর্ক মজবুত করুন। অহংকার সমস্যা তৈরি করতে পারে, সেগুলোকে একটু ত্যাগ করুন। ইগোটাকে একটু সরিয়ে রাখুন, ধৈর্য ধরুন। যে কোনো বিষয়ে খোলামেলা কথাবার্তা বলুন। আপনি হয়তো বিভিন্ন এই ধরনের সম্পর্কজনিত প্রবলেমের সাথে পড়ে রয়েছেন, বা এখন হয়তো কন্টিনিউ চলছে এই ধরনের সমস্যা। খোলামেলা কথাবার্তা বলুন। কাজে কনসেন্ট্রেট করুন। কাজের ক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট ভালো সময় এখন চলছে। কমিউনিকেশনটাই হচ্ছে আপনার ক্ষেত্রে এখন মানে সাকসেসের জন্য প্রথম কি হচ্ছে কমিউনিকেশন। আপনি ভালো করে সামাজিকভাবে একটু মেলামেশা করবার চেষ্টা করুন, মন খুলে কথা বলুন, নিজের রিজার্ভনেসটাকে একটু কমান, দেখবেন অনেকটা ভালো আছেন মানসিক দিক থেকে। চলে আসি সিংহ রাশি। লিও অর্থাৎ যাকে আমরা খুব বলে থাকি ভীষণ স্ট্রং মানসিকতার, কিন্তু অ্যাকচুয়ালি এদের স্বভাবটা হচ্ছে নারকেলের মতো। ভেতরটা কিন্তু ততটাই সফট, ওপরটা যতটা শক্ত। তাই সবাইকে সেটা বোঝাবার দরকার নেই। নিজের কাজ আছে, চাপ আছে, নিজের মিটিয়ে নিন, অসুবিধা হবে না। তবে যারা আপনাকে বোঝে তাদের সাথে বন্ধুত্ব বজায় রাখবার চেষ্টা করুন, কারণ নিজের অহংকার, নিজের ইগো এগুলোকে একটু ছেড়ে দিন। দিয়ে নিয়মিত যেরকম ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে যাচ্ছেন সেরকমই থাকবার চেষ্টা করুন। আশা করি বুঝতে পেরেছেন কি বলছি, কারণ এই রকম পরিস্থিতি হয়তো আপনার জীবনেও আছে। দাম্পত্য সম্পর্ক খুব সেন্সিটিভ একটা ব্যাপার, এটাকে কিন্তু একটু ঠিক করে যত্ন সহকারে খেয়াল করবার চেষ্টা করুন, ভালো থাকবেন। কাজের চাপ বাড়বে, শত্রুর উপর জয়লাভের একটা সময় কিন্তু আছে। পেটের সমস্যা কিছু হতে পারে, সেদিক থেকে একটুখানি অবশ্যই কেয়ারফুল হন এবং প্রপার মেডিকেশনের মধ্যে দিয়ে যান। আর একটু স্ট্রেসটাকে কম করুন জীবনে। চলে আসি কন্যা রাশি। 1 মার্চ থেকে 15 মার্চ কেমন যাবে আপনাদের? আপনারা ভীষণভাবে এই সময় মনের মধ্যে ভীষণ রোম্যান্টিক একটা, বলা হয় না একটা ফুল ফোটার আগে একটা ব্লুমিং কন্ডিশনে থাকে, যে মানে ঠিক ফুটছে, এই রকম অবস্থা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে এখন। ক্রিয়েটিভিটি, ভীষণ ইনোভেটিভ চিন্তা ভাবনা এগুলো চলছে। বসন্তের ছোঁয়া কিন্তু হয়তো আপনাদের মনের মধ্যেও লেগেছে। তাই বলবো নিজের জীবনটাকে আরো সুন্দর করে আরো প্রেম, সৃজনশীলতা ইত্যাদির মধ্যে ভরিয়ে তুলুন। ভালো থাকবেন, আনন্দ থাকবেন, কিছুটা সময় নিজের জন্য রাখুন। কারণ কাজের চাপ আপনার আছে, কাজ যেরকম চলছে সেরকমই চলবে। অর্থনৈতিক দিক থেকে বেশ খারাপ কিছু টাইমিং নয়। মন ভালো রাখবার জন্য কিন্তু কাজটাকেও ভালো রাখতে হয়, তো সেদিক থেকে ভালো সময়। স্টুডেন্ট যারা রয়েছেন, আর্টিস্ট যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক কিছু বেনিফিটেড আপনারা হতে পারেন এই সময়টাতে। চিলড্রেন্স রিলেটেড ম্যাটার এই সমস্ত আপনার জীবনে হ্যাপিনেস আনবে। ওভার থিঙ্কিং এগুলোকে অ্যাভয়েড করুন। আপনি যেরকম কাজ করছেন তার ফল পাচ্ছেন। বেশি বেশি করে কোনো কিছু আগে থেকে চিন্তা ভাবনা করে সমস্ত কিছুকে গন্ডগোল করবেন না, কারণ নিজের বর্তমানটাকে সুন্দরভাবে বাঁচবার চেষ্টা করুন। অতিরিক্ত চিন্তা ভাবনা, স্ট্রেস এগুলোকে চেষ্টা করুন। এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট। অবশ্যই এটাই আমি বলবো, নিজের প্রেজেন্টটাকে সুন্দরভাবে এনজয় করুন, মন ভালো রাখুন। তুলা রাশি, লিব্রা অর্থাৎ এই তুলা রাশির জাতক জাতিকারা এরা ভীষণ কিন্তু নিজের পরিবারকে ভীষণ গুরুত্ব দেয় এবং নিজের পরিবারের জন্য সমস্ত কিছু করা এদের মধ্যে কিন্তু ভীষণ এই ব্যাপারটা থাকে। আপনার বাড়ি, আপনার পরিবার সংক্রান্ত বিষয়গুলো এই সময় যথেষ্ট গুরুত্ব পাবে। কোনো রকম কোনো দিক থেকে কোনো কিছু যদি পাওয়ার আশা থাকে বাড়ির সম্পত্তি বা ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে, সেদিক থেকেও আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারেন, বেনিফিটেড হতে পারেন। সম্পত্তি বা বাড়ি বিষয়ে আলোচনা মন খোলাখুলি করে ভালোভাবে করুন সেই বিষয়। আর যদি এরকম পরিস্থিতি আসে যে কোনো লিগ্যাল ম্যাটার্সের মধ্যে যেতে হচ্ছে, তার আগে পরিষ্কারভাবে কথাবার্তা বলে নিন। হয়তো দেখা যাবে যে লিগ্যাল ম্যাটার্সে হয়তো যেতে হবে না, কারণ একবার কোনো কিছু আপনার বাড়ির ব্যাপারগুলো কোনো রকম যদি কোনো সিভিল কেসের মধ্যে চলে যায়, তখন তো সেটা লং রানে রান করবে, আমরা সবাই জানি।
প্রচুর দূর অবধি গড়াবে, প্রচুর বছর যাবে। তো সেগুলো যাতে না হয় আগে থেকে কেয়ারফুলি সেগুলোর ব্যবস্থা করুন, কারণ এই সময়টা আছে আপনার জন্য সেরকম কিছু ব্যবস্থাপনা নেওয়ার জন্য। ডিসিশন ঠিক মতো নিতে হবে, ডিসিশন মেকিং কিন্তু ঠিক মতো আপনাদের নিতে হবে যারা লিব্রা রয়েছেন, যারা তুলা রাশির জাতক জাতিকা। নেক্সট চলে আসছি বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও। স্করপিওর মধ্যে যথেষ্ট সাহস এবং কথা বলার ক্ষমতা, লজিক্যাল কথাবার্তা সমস্ত কিছু রয়েছে। এই সময় আত্মবিশ্বাস আরো আপনার বাড়বে। তবে হ্যাঁ, কথা বলার ক্ষমতা খুব ভালো, কিন্তু কথায় সংযম অবশ্যই রাখুন। কিন্তু মানে পারপাস ছাড়া কিন্তু অতিরিক্ত কথা বললে কিন্তু আপনি আপনার যোগ্যতা অনুসারে কিন্তু মানে ঠিক মতো সম্মানটা কিন্তু পাবেন না। লেখালেখির সুযোগ যদি থাকে বা লেখালেখির সাথে মানে যুক্ত যদি আপনি থাকেন, তাহলে এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো। কোনো ছোটখাটো ট্রাভেলিং মানে কোনো ভ্রমণেরও লাভ হতে পারে এই সময়। আপনার যারা সিবলিংস রয়েছে তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। বহু বছর ধরে হয়তো সম্পর্ক ছিন্ন ছিল বা বহু বছর ধরে হয়তো কথাবার্তা আপনাদের মধ্যে বন্ধ ছিল, সেই কথাবার্তা পুনরায় হয়তো চালু হতে পারে, সম্পর্কের উন্নতি হতে পারে। মন ভালো রাখুন, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। নেক্সট হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অর্থনৈতিক পরিকল্পনা কিন্তু শক্তিশালী হবে। তবে এই মাসটা তো এই মার্চ মাসটা আমি বলবো এখন মানে স্যাটার্ন যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে, খুব স্লো ভাবে কিন্তু কিছু কিছু রেজাল্ট দিচ্ছে। কিন্তু হ্যাঁ, যা রেজাল্ট দেবে সেটা দীর্ঘস্থায়ী দেবে। তবে সেক্ষেত্রে বলবো অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার সম্ভাবনা আপনার আছে, কিন্তু বুঝে শুনে পদক্ষেপ কিন্তু নিতে হবে। নতুন আয়ের পথও কিন্তু খুলতে পারে, পরিবারের সুখ আছে এবং কন্ট্রোল আননেসেসারি এক্সপেন্সেস, আপনার অযথা খরচাগুলোকে কিন্তু একটু এড়িয়ে চলুন। মকর রাশি। মকর রাশি হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো নিজেকে নতুন করে গড়ে তোলবার সময়। সাড়ে সাতির প্রভাব যবে থেকে কেটে গেছে তবে থেকে আপনি অনেকটাই ভালো রয়েছেন। মন, শারীরিক, মানসিক, শারীরিক সব দিক থেকে ভালো আছেন। কাজের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি, আর্থিক দিক থেকেও যথেষ্ট ভালোর মধ্যে দিয়ে আপনার সময়টা মোটামুটি যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আছে, নতুন কিছু সূচনার যোগ আছে। স্বাস্থ্যও ভালো থাকবে। সব দিক থেকে ভালো থাকলে কিন্তু নিজের আত্মবিশ্বাসটাকে গড়ে তুলুন এবং নিজের কাজে কনসেন্ট্রেট করুন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কিনা হচ্ছে অ্যাকুয়ারিয়াস। তাদের ক্ষেত্রে বলবো টাইম টু স্লো ডাউন অ্যান্ড রিফ্লেক্ট। কি বলছে? নিজের ভেতরের জগতে একটু মনোযোগ করুন, যেগুলো আছে সেগুলোকে নিজের ভেতরে যা কিছু ভালো গুণ সেটাকে এক্সপ্লোর করুন, দেখবেন সম্মান পাচ্ছেন। অর্থাৎ নিজের কাজের কোনো হয়তো টার্গেটের মধ্যে পড়ে গেছেন, সেখানে মনে হচ্ছে না সম্ভব হবে না, হয়তো এখান থেকে কুইট করে বেরিয়ে আসতে হবে, হবে না, পারবেন। নিজেকে আরো বেশি এক্সপ্লোর করবার চেষ্টা করুন। আধ্যাত্মিক চর্চা মানসিক শান্তি দেবে আপনাকে। ভগবানের প্রতি আপনার বিশ্বাস বরাবরই আছে এবং সেই বিশ্বাসকে বজায় রাখুন। আপনি কাজে অবশ্যই এগোতে পারবেন। তবে নিজের কর্মফলটাই তো সবকিছু, কাজের প্রতি ডেডিকেশন কিন্তু বজায় রাখুন। অতিরিক্ত পরিশ্রম করবেন না, মাথা ঠান্ডা রেখে। নীরবতার মধ্যেও কিন্তু শক্তি আছে, এটাকে মনে করবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। মীন রাশি, যারা মীন রাশির জাতক জাতিকা তাদের জন্য বলবো লক্ষ্য স্থির করে এগোন। বড্ড বেশি এদিক ওদিক হয়ে যাচ্ছে। বন্ধু, সামাজিক যোগাযোগ এগুলো আপনার ভালো আছে, বাড়বে, কিন্তু ইচ্ছা পূরণ বা সমস্ত কিছুর ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে হবে এবং লক্ষ্যটাকে একদিকে রাখতে হবে। বড্ড বেশি এই সময়টাতে আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন না, কখনো এইদিকে কখনো ওইদিকে, বিভিন্ন দিকে মন দিয়ে ফেলছেন। তাই মনকে স্থির করুন। ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য আপনাকেই কিন্তু নিজের ভেতরের যে সত্তা সেটাকে কিন্তু স্থিরতা করে আপনাকে কিন্তু এগোতে হবে। অর্থনৈতিক দিক যেরকম ছিল গত দুটো মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি যেরকম গেছে সেই রকমই কিন্তু আপনাদের এই সময়টাতেও যাওয়ার কথা। যাই হোক, স্বপ্ন দেখুন, সেটাকে পূরণ করবার জন্য মানে ওই যে বললাম নীরবতার মধ্যেও কিন্তু অনেক শক্তি আছে, সেই নীরবতা নিয়ে কিন্তু এগিয়ে চলুন। এই হলো আজকের পুরোপুরি একেবারে এরিস থেকে পিসেস অর্থাৎ মেষ থেকে মীন রাশির প্রত্যেকটি জাতক জাতিকাদের কেমন যাবে। দেখুন, যাদের সম্পর্কে বললাম চিন্তা ভাবনা করে ভালো করে যে কোনো পদক্ষেপ নেবেন, বড় ডিসিশন নেবেন। আর এই হরোস্কোপের যে কথাগুলো মানে প্রত্যেকটি রাশি সম্পর্কে এই 15 দিনের তথ্য, এতে কিন্তু আপনাদের আগামী 15 দিন কেমন যাবে বা কিভাবে ডিসিশন নেবেন তাতে কিন্তু আপনাদের আশা করি মনে হয় অনেকটাই সহায়তা করে। যদি ভালো লাগে, যদি সত্যি মনে হয় হেল্পফুল এই প্রোগ্রামগুলো বা এই এপিসোডগুলো, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা
বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটা ইউটিউবে আছে, এটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখবেন একটা বেল আইকন আসছে, সেটাতে ক্লিক করুন এবং প্রত্যেকদিন নতুন নতুন ভিডিওস পান, নতুন নতুন তথ্য জানতে পান অ্যাস্ট্রোলজি সম্পর্কে, বাস্তু সম্পর্কে, নিউমেরোলজি সম্পর্কে এবং অবশ্যই আপনার সম্পর্কে। তাহলে আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।